মিমি বলছিল তুমি নাকি বাইরে গেছো, আমার মন বলছিল তুমি ঠিক আসবে। ও ভূমি, ভূমি যাও না, আগে তোমার মেজকাকে ডেকে আনো। গেলটা কোথায় বলো তো? দাঁড়াও দাঁড়াও, আগে একটু দেখে নি আমি। জুটোর চোখ মুখ দেখে তো আমার খুব একটা ভালো লাগছে না গো। খালি ফোরন কাটছে, যেদিকে চুলের দুয়ারে যান। আমি যাইবো মামার স্যারকে ডেকে আনি। ও স্যার, স্যার কোথায় গেলে গো? শিগগিরই এসো, আমাদের জুতো বাবু যায়, লাল জুতো পায়। এসেছি, দেখো না গো, দেখো দেখো দেখো। তুমি এক্সপেক্ট করোনি তো যে আমি আসবো? জুডো, তুই? বুঝতে পারছি তোমরা কেউই এক্সপেক্ট করোনি যে আমি আসবো, তাই তো? জুডো, মিমি, আর কোনো কথা নয়। আমি একটা ব্যাপার প্রমাণ করে দেওয়ার জন্যই এখানে এসেছি। তাহলে আবার প্রমাণ হয়ে গেল যে তুমি আমাকে ঠকাও, তাই তো? জুডো ভাই, আজকের দিনটা প্লিজ ওকে কিছু বলো না, প্লিজ। আমাদের মধ্যে প্লিজ কথা বলো না। জুডো, তুই বিশ্বাস কর, ও একেবারে আসতে চায়নি আমাদের সঙ্গে, সত্যিও আসতে চায়নি। আমরা জোর করেছি বলেই কিন্তু। মিমি, ফাইন, তুমি তোমার দাদার বিয়েতে বাপের বাড়িতে এসেছো, আনন্দ করো, আমার কোনো আপত্তি নেই। তুমি কত ভয় পাচ্ছ কেন? আমি তো কিছু বলিনি। তুমি আনন্দ করো, মন প্রাণ ঢেলে আনন্দ করো। আমি শুধু এই কথাটুকুই বলতে এসেছি যে আজকের পর থেকে তোমার আর কোনো বাধা নেই, ইউ আর ফ্রি। ভালো ছিল, এমন করুনি। দেখছো তো মেয়েটা তোমার জন্য কত করতে পারছে। এমন করুনি, এরম করে চলে যেতে নেই। ভালো ছিল, এরম করুনি বাবা। আমাকে যেতে দাও। দেখো জুডো, আমি একজন বয়স্ক মানুষ, আমার কথাটা তুমি নিশ্চয়ই রাখবে। আমি বলছি তুমি চেও না। শোনা ঠাম্মা, আনন্দ তো সবার কপালে সহ্য হয় না, তাই না? মিমি আনন্দ করুক না, আমি তো বলেই গেলাম। ঠিক হয়েছে, বোঝ এবার মজাটা। কত ধানে কত চাল, বোঝো? ও আনন্দ করবে কি করবে না, ও বাপের বাড়িতে আসবে কি আসবে না, সেটা কি তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে জুডো? বাপি, দাঁড়াও। আচ্ছা জুডো, তুমি কদিন এসছো ওর জীবনে? আর তুমি যে এত বড় বড় লম্বা চড়া কথা বলে যাচ্ছ, তুমি তো বধূ নির্যাতনের দায় পড়বে গো। কোনো আইন এটা মেনে নেবে না। চুপ। আইন যা করার করুক না, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আপনি আপনার মেয়েকে বলুন আমার নামে বধূ নির্যাতনের কেস করতে, মোস্ট ওয়েলকাম, আমার কোনো আপত্তি নেই। এসব আবার কি কথা? আর মিমি, তোমাকেও বলি, তোমার কি দরকার ছিল তোমার বরের কাছে মিথ্যে কথা বলে আসার? তুমি যখন জানোই যে তোমার বর এই সমস্ত অ্যাকসেপ্ট করবে না, তোমার কথাগুলো বলা উচিত হয়নি? আর আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার এত সারেন্ডার করার কি আছে? তোমার প্রথম থেকে স্পষ্ট করে ওকে বলে দেওয়া উচিত ছিল যে তুমি ওর এই সমস্ত শর্ত মানতে পারবে না, বাপের বাড়ি আসবে না, মানে এটা কোনো কথা? চুপ কর, দেখি ধুনের গন্ধ দিচ্ছে।
ভালো ছেলে, কারুর কথা শুনতে হবে না গো। তোমাকে কারুর কথা শুনতে হবে না। রাঙা কাম্মার কথাটা তো শুনবে বলো? হ্যাঁ, রাঙা কাম্মার কথাটা তো শুনবে। আমার কথাটা তুমি শুনো শুধু আজকের দিনটা। হ্যাঁ, আজকের দিনটা তুমি থাকো, আমি বলছি আজকের দিনটা। হ্যাঁ মিমি, যে কথা বলতে আমি এখানে এসেছিলাম সে কথা আমার বলা হয়ে গেছে। নাও ইউ আর ফ্রি টু গো এনিওয়্যার, ফ্রি টু ডু এনিথিং ইউ ওয়ান্ট এক্সেপ্ট ওয়ান থিং, ডোন্ট কাম ব্যাক টু মাই হাউস। আমার বাড়িতে আর কখনো তোমার যেন পা না পড়ে। ভয় পেও না, অ্যালুমিনির খবর পেয়ে যাবে। ও ভালো ছেলে, ও ভালো ছেলে। দাঁড়াও জুডো, তোমার সঙ্গে আমার কথাই জীবনের মতো শেষ হয়ে গেছে মিমি। না না, দাঁড়াও জুডো, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে 1 মিনিট টাইম দাও। না, কেন যাবি তুই? আমরা তোকে কষ্ট করে মানুষ করিনি বল মিমি? এই দুদিনের চেনা ছেলেটাই তোর কাছে আপন হল, আমরা কেউ নই। কোথাও যাবে না, কোথাও যাবে না। দেখি ওর কত বড় সাহস, পেট দিয়ে যাচ্ছে বাড়ি বয়ে এসে। কি মনে করেছো তুমি নিজেকে? কি মনে করেছো? হ্যাঁ শুভ, এখন রাগারাগি করার সময় নাকি রে বাবা? হ্যাঁ, কোথায় মেয়েটাকে একটু বোঝাবি, একটু শান্ত করবি, তা না রাগারাগি করে মাথা গরম করে পরিস্থিতি আরো কিরকম যেন করে দিচ্ছিস। চেম্মা, আমি আসছি। আমি তোকে বাধা দেব না মিমি। জামা, নিজের সংসার, নিজের জীবনটা আগে সামলে নে। বিয়ের পর যার কাছে গেছিস, যে সংসারে গেছিস, সেই তো এখন তো সব। মা, আমার সঙ্গে গিয়ে কোনো লাভ হবে না মিমি। কোনো বিশ্বাসঘাতককে আমি আমার স্ত্রী বলে মেনে নিতে পারবো না। জুডো চলে যাও না, জুডো আমাকে নিয়ে যাও। দেখো না ভালো ছেলে কেমন করে চলে গেল। দেখো না, দেখো না, তুমি ওকে বলে একটু আটকাতে পারলে না? দেখলে তো আমার কথাটাও শুনলো নি। এখন কি হবে বলো দেখিনি, এখন কি হবে? হ্যাঁ, জুডোকে একমাত্র মিমি কথা শোনাতে পারি। তুমি চিন্তা করো না, মিমি যখন গেছে ওদের ঝামেলা ঠিক মিটে যাবে। বাবু সব তোমার জন্য হয়েছে নন্দিনী, সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার ভাইয়ের জীবনটা শেষ করতে চেয়েছো, আর এখন আমার ছেলের জীবনটা শেষ করতে চাইছো। কেন? কেন বলো, কেন? শুধু তুমি নিজের জীবনে সুখ পাওনি সেই জন্য তো নন্দিনী। ছি, কেমন মানুষ তুমি, কেমন ভয়ঙ্কর মানুষ তুমি। কোথায়? আমি তো কোনোদিন তোমায় কিছু বলিনি, আমার নিজের সুখের জন্য কোনো দাবি করিনি তোমার কাছে। করেছি? তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারিনি? আমি কোনোদিন কিছু বুঝতে পারিনি যে আমাদের দুজনের সম্পর্কের মধ্যে কত বড় ফাটল আছে? আমি বুঝতে পারিনি নন্দিনী? তুমি প্রতি মুহূর্তে আমাকে বুঝিয়ে দিয়েছো। তুমি যতই কভার আপ করার চেষ্টা করে থাকো না কেন, প্রতি মুহূর্তে আমাকে বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার যোগ্য নই।